বন্ধু তুই কালকে উড়াইছিস অনেকক্ষণ উড়াইছিস আজকে আমি উড়াই না দে বন্ধু না বন্ধু কালকে না বন্ধু তুই কালকে উড়াইছিস সচেতন করিস না বন্ধু তুই কালকে উড়াইছিস দে বন্ধু আমি টুরাই তুই বন্ধু কালকে অনেকক্ষণ উড়াইছিস দে দিবি না না তুই কালকে দিবি না না কালকে সেই মজা হচ্ছে হ্যাঁ বন্ধু বর্ডারে কবে যাবে বন্ধু বন্ধু কালে কিন্তু সে লাগছিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বন্ধু ভালো আছস বন্ধু কই যাইতেছস তুই যেতেছি মানে তুই কি কানে শুনছস না সরাসরি দিয়ে দিছিস যে বন্ধু উঠ নামাজ পড়তে যাস বন্ধু না রে আজকে তুই জাগা আমি মেলা দিন পরে বন্ধু বান্ধব দিতে পাইছি একটু আড্ডা দিতে আজকে রাইতাম না তুই জাগা ওই এরা কে রে আকাশ একটা ছোট কালের বন্ধু রে বন্ধু তুই দুপুর বেলা কইছিলি বন্ধু এদের সাথেই ছিলাম আলি বন্ধু দুপুরে নামাজ পড়ছিলি দেখ তোর এই বন্ধুর সাথে আড্ডা দিতেই দে তুই দুপুরে নামাজটা বললি না এখন আসরে নামাজের সময় হয়ে যাচ্ছে গা তুই এই নামাজটা পড়তি না বন্ধুদের চেয়ে নামাজ অনেক দামি আকাশ এ তো কেমন বন্ধু তোর কথা শুনে না একদম আকাশ তুই কি এই বন্ধুকে চাস নাকি আমাদেরকে চাস আকাশ তুই তোর ওই বন্ধুরে যাস তাহলে আমাদেরকে ভুলে যেতে হবে যদি আমাদেরকে যাস তাহলে তোর ওই বন্ধুরে ভুলে যেতে হবে তুই কোনটা করবি সিদ্ধান্ত বল জাগা রে তুই বন্ধু জাগা না বন্ধু আমি একা যাবো না আমি তোর সাথে নিয়ে যাবো দুজন একসাথে নামাজ পড়বো আস আরে বেটা জাগা রে বন্ধু তো বললাম আমরা দুজন একসাথে যাবো আরে বেটা তুই আমার ছোট কালের বন্ধু বলে তোরে আমি কিছু কইতাছি না তোর সাথে আজকে থেকে আমার সম্পর্ক শেষ যা। কানার বাচ্চা চোখে দেখতেছ না ভাই আমার ভুল হয়েছে ভাই আমার মাফ করে দেন ভাই ভুল হয়েছে মানে তোর রাস্তা কি তোর বাপের ভাই ভুল তো ভাই আপনার ভাই সেবা আমি ভুল স্বীকার করতেছি ভাই আপনি তো আমার ইচ্ছা করে ধাক্কা মারছেন ভাই দেবা ভাই আমি আপনার কাছে মাফ করছি ভাই আমার মাফ করে দেন ভাই আমার মাফ করে দেন ভাই একদম যদি এরকম ভুল করো তো চোখ দুটা তুলে দাও এই চুপ আমার বাপ্পা নিষেধ করে তোরে আজকে কিছু বললাম না বুঝছো সে কে কে জানোস আমার এ আমার কলিজার বন্ধু কলিজা অন্যের দিকে না তাকায় ন্যায়ের দিকে তাকাও যা ভাই বাদ দে মাফ করে দেন ভাই প্রেম ভাই বন্ধু বন্ধু আজকে খুব মজা হয়েছে আজকে উপাতুল উপাতুল মহিলা আইলে উজে শিক্ষাতে মরে আজকে সে মজা হয়েছে এই দাঁড়া দাঁড়া হ্যালো হ্যাঁ স্বামী কি হয়েছে আকাশ আকাশ তুই কই তোর মা পুরো মোবাইলের টাকা শেষ খবরটা কিভাবে পৌঁছাই হ্যালো মা হ্যালো আই রে ফোনটা কাটে গেছে তোর ফোন ঠিক আছে না রে বন্ধু কয়েকটা টাকা আছে আমি বাড়িতে কথা বললাম আরে দে আমি 2 মিনিট কথা না বন্ধু দেওয়ান যাবো না বাড়িতে কথা বললাম তোর কাছে না দে ফোনটা দে আমারটা নেই কি আমার ফোনটা দে তো আমার ফোনে তো টাকাই নাকি তোর ফোন আছে না হ্যাঁ দে আমার ফোনে টাকাই নাকি যাও পায়রা টাকা আছে বাড়িতে দে তুমি আবে টাকা আছে বল 2 মিনিট কথা কই আমি শুরু ভাই 2 মিনিট কথা বলে তো আমার লস তুই বুঝছ থেকে 2 মিনিট কথা বলে তোমার লস তোরটা না আছে ধ্যাৎ। এ ভাই খারন কেসে ভাই ডাক দিলেন কেন ভাই আমার বাড়ি থেকে কল আসলে তো যে আমার মা বলে অসুস্থ নাকি কইলো তো আমার ফোনটা কাইটে গেছে মানে আমার ফোনের টাকা শেষ তো আপনার ফোনে কি টাকা আছে হ্যাঁ ভাই আছে দেন তো হ্যালো হ্যাঁ আমি ক আকাশ দোস্ত আমার মূল্যের সময় টাকা ছিল না তোর সাথে কথা বলতে পারিনি তোর মা খুব অসুস্থ তোর মারে বাঁচাতে চাইলে 3 লক্ষ টাকা নিয়ে চলে আয় 3 লাখ টাকা তুই
বন্ধুদের কাছে যাই দিই তো একবার। বন্ধু তো আগে তো খুঁজতে আসলাম, লেগে বন্ধু। আমার 5000 টাকা ধার দে তো, আমার মা হাসপাতালে ভর্তি। আরে বন্ধু ঝড় এসেছিস তো, আমার টাকা কয়েকটা টাকা ছিল, তোরা নিয়ে উড়াই দিছি। এখন আমার টাকা না, আমি ফকির। তো একটা টাকা দে, আমি পরে তোর দিয়ে বন্ধু দিই। 1 টাকা না, টাকা থাকলে কি হতো, ই করতাম পারে, তত টাকা আমি দিয়ে টাকা বন্ধু যা, টাকা নেই, জায়গাগুলো চেষ্টা করছে না। ঠিক আছে। কিন্তু আমার মা খুব অসুস্থ, আমার মার বাঁচাতে লাগলে 3 লাখ টাকা লাগে, টাকা দিতে আল্লাহ দিতে। কিন্তু আমার কাছে যা আছে নাকি, আমি টাকা কই পাবো? আমি তো কোনো কামাই রোজগার কিছুই করি না। তুই এক কাজ কর, মঞ্জুরের কাছে অনেক টাকা আছে, তুই এক ফোন দে। আকাশে হুন্ডি সে হুন্ডা ধরতে দেবে না, হুন্ডা ধরলে টাকা চাইবে। নামাজ পড়ে আল্লাহ কাছে লাগে সব কিছু পাওয়া যায়। বন্ধু মন দিয়া চাইলে আল্লাহর কাছে সব পাওয়া যায়। বন্ধু আল্লাহর কাছে টাকা চাইলে কি টাকাও পাওয়া যায়? বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা অনেক লাজুক এবং দয়ালু। বন্ধু নামাজ পড়ে আল্লাহ তাআলার বাদশাহী দরবারে 2 হাত তুলে যদি তুমি কিছু চাও, আল্লাহ তাআলা তোমাকে খালি ফিরাতে পারবে না, তিনি অনেক লজ্জা পাই। আল্লাহ তাআলা সব চাওয়া পাওয়া তোমার পূরণ করবে। আল্লাহ আমার মা অনেক অসুস্থ, আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি জানো যে আমার কাছে একটা টাকাও নাই, আমি কেমন চিকিৎসা করবো। আল্লাহ সবই তোমার উপরে, আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ হ্যালো। ও আকাশ, তোর মা সুস্থ হয়ে গেছে। ডাক্তার বলছে একটা প্রেসক্রিপশন লিখে দিছে, ঠিক মতো ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি অনেক দয়ালু। আল্লাহ আল্লাহ আমি আজকে থেকে ওয়াদা করলাম, আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরে পড়বো। আল্লাহ আমি আর নামাজ খেয়াল করবো না। আল্লাহ আমিন। আরে বন্ধু আমার মা তো ভালো হয়ে গেছে। থাম তোর মা ভালো হয়েছে, আমরা সবাই মিলে দোয়া করছি। এই তো ভাই, ব্যাগ উপরে দেখে নেবো। কি রে আকাশ, তুই কি উবাইদুল্লাহকে নামাজ পড়া যাবি নাকি? আরে না বেড়া, দেখ আজকে ওদের কেমন শিক্ষাটা দে। ওইটা তো কুবা দোয়াইতেছে। আরে বন্ধু খারাপ ব্যবহার করা লাগে রে বন্ধু, সরি রে বন্ধু। শিক্ষা দেওয়া হয়েছে। চুপ, তোর আর দোয়া আমার মা ভালো হয়েছে। তুই মনে করে দেখ, তোর কাছে যে আমার মার জন্য 3 লাখ টাকা চাইছিলাম, বুঝলে? আচ্ছা ওটা বাদ দে, একটু ফোন চাইছিলাম যে একটু কল দেন 2 মিনিটের জন্য, বুঝলে? উবাইদুলের উপদেশ শুনে, উবাইদুলের উপদেশে কাজ করে আমার মা ভালো হয়েছে। তোরা সবাই শুনে রাখ, আজ থেকে উবাইদুল আমার বেস্ট ফ্রেন্ড, আর তোদের সাথে সম্পর্ক আমার শেষ। চল বন্ধু। তোমরা এরকম বন্ধুর সাথে চলো যে বন্ধু তোমাকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওরকম বন্ধুর সাথে সম্পর্ক করো, তাহলে দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াব হবে।